ভারত বাংলাদেশ সীমান্তে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে হাজারে হাজারে কিন্তু অনুপ্রবেশকারী তারা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। এই শীতের সময় রাজ্য পুলিশ বা সীমান্তরক্ষী বাহিনী তাদের কিন্তু অবশ্যই করে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করছেন। কিন্তু এবারে প্রশ্ন উঠছে যে এসআইআর নিয়ে যে দাবিটা বারবার করা হচ্ছিল যে বাংলার ভোটার তালিকায় অসংখ্য রোহিঙ্গা এবং বেআইনি অনুপ্রবেশকারী রয়েছে, এটাই কিন্তু তার প্রমাণ কি? চলুন দেখুন একটি বিশেষ প্রতিবেদন। এসআইআর আবহে কার্যত বাংলা ছাড়ার হিড়িক পড়েছে। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানা এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের জমায়েত। স্বরূপনগর থানা এলাকার রাস্তায় রোজ বসে থাকছেন শয়ে শয়ে অনুপ্রবেশকারী। তারা নিজেরাই নিজেদের অবৈধ বলে স্বীকারও করছেন। ইতিমধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে না কেন, যখন তারা নিজেরাই নিজেদের অবৈধ বলে স্বীকারও করেছেন? পেটের টানে এদেশে এসেছিলেন বলে দাবি করেছেন অনেকেই। এদিকে এই অবৈধ অনুপ্রবেশকারীরা যে এতদিন রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাও স্বীকার করেছেন অনেকে। যদিও বিরোধীরা অভিযোগ তুলে সরব হয়েছে। এসআইআর করলে বাংলায় কতটা অনুপ্রবেশকারী রোহিঙ্গা রয়েছে তা জানা যাবে। রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারী তৃণমূলের ভোট ব্যাংক বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এসআইআর প্রক্রিয়ার মাঝে সীমান্তে অনুপ্রবেশকারীদের লাইন, সেই অভিযোগের প্রমাণ দিচ্ছে দাবি বিজেপি। সীমান্তে অপেক্ষারত এই অনুপ্রবেশকারীদের নিয়ে কি করবে রাজ্য প্রশাসন বা সীমান্তরক্ষী বাহিনী তা এখনো স্পষ্ট নয়। যদিও এই অবৈধ অনুপ্রবেশকারীদের কাঁটাতার পার হওয়া নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে দায় ঠেলাঠেলি চলে। যদিও অনুপ্রবেশকারী সীমান্ত পার করে তার দায় কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা, তৃণমূলকে পাল্টা নিশানা করেছে বিজেপি। ভারত বাংলাদেশ সীমান্তে জমি চেয়েও পায়নি কেন্দ্র, রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করেনি। তাই অনুপ্রবেশকারী প্রবেশের জন্য তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। বলছি বাংলাদেশে কোথায় বাড়ি? হ্যাঁ, কতদিন আগে এসেছিলেন? 15 বছর আগে এলাম। 15 বছর আগে? এখানে কোথায় থাকতেন? হ্যাঁ, নিউ টাউন থানা। ও কি করতেন ওখানে? ও, এখন কি দেশে ফিরে যাচ্ছেন? হ্যাঁ, বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা। আচ্ছা, সাবনগর থানা। আচ্ছা, নবিকি বাজার। হ্যাঁ, ফটোকুপুর জেলা। এখানে ভারতে কোথায় থাকতেন? ভারতে আমি থাকতাম হাওড়া জেলা, ডোমজুর থানা। ডোমজুর থানা? হ্যাঁ। কি করতেন ওখানে? ওই দিন মজুরি করতাম, এই কাটামোর কাজ, ঘর ভাঙা, বনের কাজ এইসব। দেশে ফিরে চলে যাচ্ছেন? হ্যাঁ, দেশে চলে যাচ্ছে। কারণ কি? কারণ কি এসআইআর হচ্ছে, থাকতে পারবো না, আমরা বিদেশি, পেটের জ্বালায় মজবুরি পড়ে। এদিকে মতুয়া ভোট ব্যাংক নিয়েও চলছে টানাপোড়েন। তৃণমূল সূত্রে খবর, আগামী মঙ্গলবার মতুয়াগড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাকুরনগরে পদযাত্রা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি সোমবার এসআইআর নিয়ে দ্বিতীয় পর্ব নিয়ে সাংগঠনিক বৈঠক করারও কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যদিও তৃণমূলকে পাল্টা নিশানা করছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই যে হাজারে হাজারে অনুপ্রবেশকারী তারা অপেক্ষা করছেন, তাদের কি করা উচিত, কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন তাদের সাথে কথা বলি, তারা কি বলেন জানার চেষ্টা করি। সরকারের যা নিয়ম তাই করবে। নিয়মটা আমি জানি না, নিয়মটা তো আছে সবার ব্যাপারে, এই নিয়মে চলবে। করবে, আজ না কাল করবে। এটা ইন্টারন্যাশনাল ম্যাটার, এই ব্যাপারে আদৌ সাধারণ নাগরিক হিসেবে আমি কিছু ভার্ডিক্ট তো দিতে পারি না, কিন্তু বলতে পারি সুস্থভাবে থাকাটাই ভালো, কোনো রকম গণ্ডগোলের মধ্যে না যাওয়াই ভালো। যুদ্ধ সবসময় ক্ষতিই ডাকে। আগে তো তারা আমাদের দেখতে হয় ওরা কেন এসছে আমাদের এখানে। ওরাও তো একজন হিউম্যান বিংস, ওরাও তো বাঁচতে চায়, পৃথিবীতে সবার বাঁচার অধিকার আছে। ওরা এখানে কেন এলো? নিজের দেশ ছেড়ে ধরুন আজকে 71-এর সময় এক পেটের দায়ে চলে এসছে। তাহলে সবাই মিলে যদি আমরা বেটার পৃথিবী করতে চাই তাহলে তো সবাইকে নিয়েই থাকতে হবে, এটাই আমাদের চিন্তাভাবনা হওয়া উচিত। আর আমাদের প্রশাসনকে বলবো যাতে ওরা যদি ফিরে যেতে চায় তাহলে সুস্থ হয়ে যারা ফিরে চলে যাক, আর যদি থাকে তাহলে লিগালি কোনোভাবে ওদেরকে যাতে রাখার ব্যবস্থা করা যায়, এটা ছাড়া আর কোনো বলার কিছু নেই। এদের কী করা উচিত? এই সরকার যা বুঝবে তাই করবে, আমি কী বলবো? আমি তো সাধারণ মানুষ হিসেবে কী বলবো? আমি সাধারণ মানুষ হিসেবে ওপার বাংলার লোক এসছি, এখন যা এসআইআর হচ্ছে এসআইআর অনুযায়ী তো বাইরে চলে যেতেই হবে, কিছু করার নেই তো। অমিত শাহ তাই বলছে যে সবাইকে তাই ওপার বাংলা পাঠিয়ে দেবো। ওদের বাংলাদেশে ফেরত দেওয়া উচিত। দেখুন একটা তো আছে, নীতি আছে, তো
আমি ভারতবর্ষের নাগরিক নয়, আমি অন্য দেশে এসে বাস করব, এটাও তো ঠিক নয়। কী করা উচিত বলছি? ওদেরকে ফেরত পাঠানো উচিত। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমার অতিথি বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারের স্বাগত। এসআইয়ের আবহে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরে শয়ে শয়ে বলা যেতে পারে হাজারে হাজারে অনুপ্রবেশকারী তারা অপেক্ষা করছে যাওয়ার জন্য। কি বলবেন? ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো এটাই বলেছেন। প্রত্যেকটা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে এবং তাদের ডিপোর্ট করতে হবে। ভোটার তালিকায় তাদের যদি নাম থাকে সেটাকে ডিলিট করতে হবে। এসআইআর এর এটাই তো সুফল যে কে ভারতীয় নাগরিক, কে ভারতীয় নাগরিক নয়, সেটাকে পরিষ্কার করে বোঝা সম্ভব হবে। অনুপ্রবেশের সমস্যা পশ্চিমবঙ্গে, আসামে, ত্রিপুরায়, মেঘালয়দের গতি আছে, সীমান্তবর্তী অঞ্চল বলে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলোতে বিগত 15 বছরে জনসংখ্যার বিস্ফোরণ হয়েছে। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কোথাও 50%, কোথাও 55% ভোটারের সংখ্যা বেড়েছে। অস্বাভাবিক। জাতীয় গড় যেখানে 6%। তাহলে এটা হলো কি করে? এই যে কলকাতার থেকে ঢিলছোড়া দূরত্বে রাজারহাট নিউ টাউন, সেখানে 30% বেড়েছে। আবার ভবানীপুরে ওদায় কমেছে, রাসবিহারীতে সামান্য বেড়েছে, মানিকতলাতে ওরকম। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে কোথায় কোথায় বেড়েছে, কিভাবে বেড়েছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে এই চিহ্নিতকরণের প্রক্রিয়াটাই তো এসআইআর। যারা স্বেচ্ছায় চলে যেতে চাইছেন চলে যান, আবার অনেকে এসআইআর প্রক্রিয়া অংশই নেবেন না। তাদের বক্তব্য যে ভোটার অধিকার থাকুক বা না থাকুক কিছু এসে যায় না, আমরা লুকিয়ে থাকতে পারবো এই জনসমুদ্রে, অটোমেটিক্যালি তাদের নামও বাদ যাবে। কিন্তু এইভাবে লুকিয়ে তারা বেশি দিন থাকতে পারবেন না। ধাপে ধাপে প্রত্যেক অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে এবং এটাও পরিষ্কার যে অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে, তারা কিন্তু ধর্মীয় মুসলমান। হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, হিন্দুরা শরণার্থী, হিন্দুরা অত্যাচারিত হয়ে এসেছেন। আর মুসলমানরা বাংলাদেশে অত্যাচারিত হবেন না, তাদের রাষ্ট্রধর্ম ইসলাম, সেই জন্য তারা কিন্তু নিজেরাই স্বীকার করছেন যে হ্যাঁ আমরা অনুপ্রবেশকারী। এরকম প্রচুর আছে। কিছু আমরা জানতে পাচ্ছি এখনো অনেকে লুকিয়ে আছেন, অবৈধভাবে পরিচয়পত্র জোগাড় করে তারা ভারতের নাগরিক হয়ে আছেন। নির্বাচন কমিশনের উচিত এআই প্রযুক্তির ব্যবহার করা, যাতে যে ডকুমেন্টেশন দেওয়া হবে সেই ডকুমেন্টেশন, সেই নথি আসল নথি না নকল নথি, সেটাকে যাচাই করা। অনেক কিছু বেরোবে। মতুয়া ভোট ব্যাংক, এই এসআইআর আবহে কিন্তু মতুয়া অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন, যা অন্য কোনোভাবে হয়তো কোনো প্রচারে, রাজনৈতিক প্রচারে ব্যয় করে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মঙ্গলবার দিনকে যাচ্ছেন, পদসভা করবেন, নাটক করবেন, ওখানে ভয় দেখাবেন, এনআরসি এসআইআর এক বলবেন। উনি তো ভয়টাই দেখাচ্ছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন, ভয়টা দেখাচ্ছেন। এবং এর পরিণতি কি হবে? উনি কি মতুয়া ভোট ব্যাংক পাবেন? পাবেন না। মতুয়াদের নাম বাদ যাবে না। শুভেন্দু তো ইঙ্গিত দিয়েছে, কমিশনকে বলেছে হয় আদালতে যান বা ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কোনো মতুয়ার নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। আর মতুয়াদের উচিত এই সুযোগটা কাজে লাগিয়ে সিএতে আবেদন করে নাগরিকত্বের বিষয়টা ফয়সলা করে নেওয়া। ভুল বোঝাতে যাচ্ছেন, ওখানে নাটক করতে যাচ্ছেন। মতুয়াদের বুঝতে হবে। উনি 2021-এ বলেছিলেন সিএ হবে না, এখন সিএ হয়ে গেছে, বিধি প্রণয়ন হয়ে গেছে, লোকে নাগরিকত্ব পাচ্ছে, এখন ওরা বলতে পারছেন না। তাই এখন বলছেন এসআইআর আর এনআরসি, আগে এসআইআর পরে এনআরসি, সবাইকে নাকি তাড়িয়ে দেবে। অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে, অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম যারা। মতুয়ারা তো শরণার্থী, তারা তো সর্বস্ব খুইয়ে এখানে এসছে, তারা আমাদের দেশের নাগরিক, কোনো সন্দেহ নেই তাদের। যারা এখনো পাননি, নিয়ম অনুযায়ী আবেদন করুন, পাবেন। ভারত সরকারের নীতি হচ্ছে আপনাদের নাগরিকত্ব দেওয়া,
আপনাদের কোনো ডিটেনশন ক্যাম্পে রাখা হবে না, আপনাদের কেউ সরাবে না ভারত থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন যে এসআইআরটা বন্ধ করা হোক, অমানবিক, কি মনে হয়? উনি তো ভয় পেয়ে গেছেন, ওনার ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। সারা ভারতবর্ষে এসআইআর হচ্ছে, 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে, কোথাও এসব নেই, শুধু এইখানে। প্রথমে বিএলওদের ধমকাচ্ছিলেন গুড়িয়ে, এখন সেটা করতে পারছেন না। অর্জন বিএলও, অধিকাংশ বিএলও ভালো কাজ করছেন, কয়েকজন থাকি তাদের সাসপেন্ড হতে হয়েছে। ওনার 4 জন আধিকারিক তো সাসপেন্ড হয়েছেন। কাজের চাপ আছে তো ঠিক আছে, এটা তো অস্বীকার করার নেই, কিন্তু 1000 জন ডেটা এন্ট্রি অপারেটরকে চেয়েছিল কমিশন বিএলওদের এই তথ্য কমিশনের অ্যাপে আপলোড করার জন্য। তো সেই ফাইল তো এখনো নবান্ন ছাড়েনি। তো এতই যদি দরদ হয় বিএলওদের জন্য, তাহলে বিএলওদের কাজটাকে সহজ করার তো উপায় কমিশন বলেছিল, ওদেরও দাবি ছিল ডেটা এন্ট্রি অপারেটর 1000 জন। তো সেই ফাইল তো মঞ্জুর হয়নি। উনি শুধু জল ঘোলা করছেন, চিরকালই উনি করেন, অসম্ভব মিথ্যা কথা বলেন, সাদাকে কালো, কালোকে সাদা, আর সবসময় একটা কল্পিত প্রতিপক্ষকে খাড়া করে উনি রাজনীতিটা করেন। এবার উনি নির্বাচন কমিশনকে সামনে এনেছেন। আত্মহত্যার ঘটনাগুলো যেগুলো ঘটছে, বিএলওর যারা আত্মহত্যা করছে, উনি তো নির্বাচন কমিশন এবং বিজেপিকে দায়ী করছে। প্রত্যেকটা মৃত্যু খুব দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী বললেন বা তৃণমূল বলল বলি এসআইআর জন্য হয়েছে, সেটা তো নয়। খতিয়ে দেখতে হবে তার পূর্বে অসুস্থতা ছিল কিনা, অন্য কোনো কারণ ছিল কিনা। এখন তো যাই হচ্ছে তার সঙ্গে এসআইআরকে লিঙ্ক করে দেওয়া হচ্ছে। আমার মনে হয় বিষয়গুলো কিন্তু তা নয়। খতিয়ে দেখলে অনেক কারণ জানা যাবে, পিছনের কারণগুলো। অবসাদ থাকতে পারে, মানসিক অশান্তি থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে, শরীর খারাপ থাকতে, হ্যাঁ কাজের চাপও থাকতে পারে। এসআইআর এর জন্য এটা হচ্ছে, এটা খুব অতি সরলীকৃত ব্যাখ্যা এবং রাজনৈতিক ব্যাখ্যা। এই পুরো প্রক্রিয়াটাকে প্রশ্নচিহ্নর মধ্যে আনার জন্য এটা করা হচ্ছে। কমিশন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবে? কখনোই না। উনি যদি কোনো লজিক্যাল কথা বলতেন, কমিশন লজিক্যালি ব্যাপারটা দেখতো। উনি তো রাজনৈতিক কথা বলছেন। কমিশন তো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, সাংবিধানিক প্রতিষ্ঠান। সে তার দায়িত্ব পালন করছে এবং করবে। না, উনি যে অভিযোগটা করছেন যে 3 মাসের জায়গায় 3 বছরের জায়গায় যেখানে লাগার কথা, বিহারে তো হয়ে গেল, এখানে কেন হবে না? প্রযুক্তি এত ডেভেলপ করেছে, প্রায় 100% ফর্ম ডিস্ট্রিবিউট হয়ে গেছে, 30% উপরে ফর্ম এসে ডিজিটাইজড হয়ে গেছে। কমিশন তাই দাবিও করছে, সব হয়ে যাবে। দিদিমণিকে চিন্তা করতে হবে না। ওনার অনুপ্রবেশকারী ভোট ব্যাংকটাকে উনি বাঁচাতে চাইছেন, সেটা পারবেন না বাঁচাতে। সেই জন্যই তো উনি এসআইআর প্রক্রিয়াটাকে রদ করার পক্ষে। মঙ্গলবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় পদসভা করবেন, তার আগের দিন সোমবার দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল একটা বৈঠক করবেন, সূত্রমাত্র খবর পাওয়া যাচ্ছে। হঠাৎ করে মধুয়াদের প্রতি একটা ভালোবাসা উদলে পড়ছে বলে। উনি আগেও ঠাকুর বাড়িতে গেছেন, বড় মার সঙ্গে দিদিমণির খুব ভালো সম্পর্ক ছিল, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, যে কেউ যেতে পারে ওখানে। মানে ভুলটা যেন না বোঝেন তিনি, একে স্পর্শকাতর হয়ে আছে বিষয়টা। উনি খুব কম সত্যি কথা বলেন, অর্ধসত্য বেশি বলেন। ওই এসআইআর, এনআরসি ওই সবই বলবেন আর কি, যে মানুষকে বিভ্রান্ত করা। উনি ভোট কুড়োতে যাচ্ছেন, মতুয়াদের মধ্যে যে উদ্বেগটা আছে সেটাকে যদি কাজে লাগানো যায়, আর কিচ্ছু না। সীমান্তে এই যে হাজার হাজার মানুষ যারা অপেক্ষা করছেন এখন এই শীতের দিনে, এটা মানবিক একটা থাকে না? মানে রাজ্য পুলিশ বা সীমান্তরক্ষী বাহিনী দেখবে স্থানীয় মানুষও তাদের সহযোগিতা করছেন, কিন্তু তারা তো অবৈধভাবে ঢুকেছেন এবং বাংলাদেশে তাদের পুশব্যাকও করা হবে। কিন্তু নিশ্চয়ই তাদের এই ঠান্ডার মধ্যে তাদের বাচ্চা টাচ্চাও আছে, শীত বস্ত্র, খাবার দাবার, জল এগুলো যাতে পর্যাপ্ত থাকে, নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, বিএসএফও নিচ্ছে, রাজ্য পুলিশও নিচ্ছে। কিন্তু এই মুহূর্তে তো ভারত বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো নয়। না, এরা তো নিজেরাই বলছে আমরা বাংলাদেশ, হ্যাঁ নিজেরা স্বীকার করছেন যে আমরা, এগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না, এরা পুশব্যাক করাতে কোনো অসুবিধা হবে না। তাহলে বিজেপি বা কমিশন যেটা বারবার দাবি করছিল যে এসআইআরটা কেন প্রয়োজন, তার এটা তাহলে প্রমাণ। এসে ভোটার তালিকা তো ঠিক করতেই হবে, এটা কমিশনের দায়িত্ব, সেটা কমিশন করছে। সেই জন্যই দেখা যাচ্ছে যে কতটা জল ছিল, কত অনুপ্রবেশকারী ছিল, কত বাংলাদেশি ঢুকেছিল তালিকায়, এটাই। কিন্তু ওই অনুপ্রবেশকারীরা সরকারি যে লক্ষ্মীর ভান্ডার বা সরকারি সুবিধাগুলো তো ভোগ করছিল এতদিন, রাজ্য সরকারের, আমাদের কোষের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়। হ্যাঁ, সে করছিল। কতটা ভয়াবহ পরিস্থিতি ছিল? সে তো ভয়াবহ পরিস্থিতি ছিল। আরও
হয়ে যাক পুরো এসআইআরটা, তাহলে পরিষ্কার চিত্রটা সামনে আসবে। শুভেন্দু অধিকারী বলছেন যে মতুয়াদের জন্য যে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই ভালোবাসাটা, মানে মঙ্গলবারের যে সভাটা নিয়ে বলছেন যে এটা কিন্তু মতুয়ারা ভালো চোখে নেবেন না, এতদিন কোথায় ছিলেন, প্রশ্ন তারা করবেন। এটা শুভেন্দুবাবুর ব্যাখ্যা, শুভেন্দুবাবু বলতে পারবেন। উনিও রাজনীতি করছেন, দিদিমণিও রাজনীতি করছেন। মতুয়াদের উচিত বিভ্রান্ত না হয়ে সিএতে আবেদন করা, তাদের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। একদম শেষ দাদা আপনার কাছে আমার, এই যে বিহারে নির্বাচন হয়ে গেল, আমরা দেখলাম যে এসআইআর এর পরে নির্বাচনে বিজেপি ভালো ফল করলো, কিন্তু বাংলায় এসআইআর নিয়ে বারবার একটা প্রতিরোধের পড়তে হচ্ছে। 12টি রাজ্যে যেখানে হচ্ছে সেখানে মাত্র একটি রাজ্যে বাংলায় বারবার প্রতিরোধ হচ্ছে। সুপ্রিম কোর্ট কিন্তু নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে বা রিপোর্ট চেয়েছে। সুপ্রিম কোর্ট চাইতে পারে, নির্বাচন কমিশন দেবে, এসআইআর প্রক্রিয়া চলবে। সুপ্রিম কোর্টে কোনো ব্যাখ্যা চাইলে কমিশন হলফনামার মাধ্যমে দিয়ে দেবে। কিন্তু মানে এসআইআর কি বন্ধ করা মাঝপথে সম্ভব বাংলায়? এসআইআর চলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ইতিমধ্যে কিন্তু হাজারে হাজারে অনুপ্রবেশকারী তারা স্বরূপনগর যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেখানে অপেক্ষা করছেন। তারা নিজেরাই দাবি করছেন যে হ্যাঁ তারা অনুপ্রবেশকারী, বেআইনি অনুপ্রবেশকারী। তবে এসআইআর যে বাস্তবতা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল সেটাই কিন্তু এটাই সবচেয়ে বড় প্রমাণ। আপাতত আলোচনা এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।